যশোরবাসী আজকে দেখিয়ে দিল সারা বাংলাকে, সরকারকে, এই জালিম সরকারকে তারা দেখিয়ে দিল বেশি দিন আর তারা ক্ষমতায় থাকতে পারবে না, পারবে না, পারবে না। বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নিঃশর্ত মুক্তির দাবিতে যশোরে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে শহরের টাউন হল ময়দানে সমাবেশ অনুষ্ঠিত হয়। বৈরী আবহাওয়ার মধ্যেও সমাবেশস্থলে সকাল থেকে আসতে শুরু করেন নেতাকর্মীরা। এদিন বেগম জিয়ার মুক্তির দাবি চেয়ে সম্বলিত প্লাকার্ড হাতে বিএনপির কয়েক হাজার নেতাকর্মী সমাবেশস্থলে উপস্থিত হন। জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপিকা নার্গিস ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, খালেদা জিয়া মুক্ত হলে গণতন্ত্র মুক্তি পাবে। আমরা ৭১ সালে যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছি, আবারও যুদ্ধের মাধ্যমে এদেশের গণতন্ত্র ফিরিয়ে আনব। খালেদা জিয়া মুক্ত হলে গণতন্ত্র মুক্তি পাবে। খালেদা জিয়া মুক্ত হলে স্বামী স্ত্রীর সম্পর্কটা একদম ওই তারা পুরোনো দশ আগে চলে টিকে রাখতে পারবেন না। ব্রিটিশরা শাসন করতে আছে এই দেশটাকে কলোনি বানিয়েছিল। আমরা পাকিস্তানিদের বৈষম্যকে স্বীকার করি না। আমরা পাকিস্তানিরা আমাদেরকে ঠকাতো, আমরা মানি না। পাকিস্তানিরা আমাদের অধিকারে হাত পেয়েছে, আমরা মানি না। আমরা যুদ্ধ করেছি, যুদ্ধ করে আলাদা হয়েছে, দেশ করেছে, স্বাধীন করেছে। আর এই দেশটাকে আরেকটা দেশ কলোনি হিসেবে ব্যবহার করবে, আর আমরা বসে না, এত সহজ না। আমরা অতীতে করেছি ৭১ সালে, আমরাই পারবো গণতন্ত্র আনতে, আমরাই পারবো মানুষের মুক্তি আনতে, আমরাই খালেদা জিয়াকে মুক্ত করবো, আমরাই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করবো, আমরাই স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী, আমরা শক্তির দালালদেরকে দেশ থেকে বিতাড়িত করবো। বাংলাদেশের জনগণ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা চায়। বাংলাদেশের জনগণ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত দেখতে চায়, কারণ তারা তাদের গণতান্ত্রিক অধিকার ফেরত পেতে চায়, কারণ তারা তাদের মানবাধিকার ফেরত পেতে চায়, কারণ তারা তাদের কথা বলবার স্বাধীনতা ফেরত পেতে চায়, কারণ তারা তাদের ভোটাধিকার ফেরত পেতে চায়, কারণ তারা যেই স্বাধীনতার সূচনা হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘোষণার মাধ্যমে, যেই স্বাধীনতা অর্জিত হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সহ আমাদের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধাদের জীবনের ত্যাগের বিনিময়ে, সেই স্বাধীন বাংলাদেশের সার্বভৌমত্ব তারা রক্ষা করতে চায়। আমরা আমাদের আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের নেত্রীকে মুক্ত করব, আমরা আমাদের প্রার্থনার মাধ্যমে আমাদের নেত্রীকে সুস্থ করে রাখবো ইনশাআল্লাহ। সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সফ ধর্ম বিষয়ক সম্পাদক অমরেন্দ্র দাস অপু, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবিরুল হক সাবু।